নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম নরম তুলতুলে কাঁঠালের বড়ার রেসিপি নিয়ে। কাঁঠাল কিন্তু প্রায় শেষের দিকে, তাই চটপট করে এইরকম কাঁঠালের বড়া বানিয়ে নিন নরম তুলতুলে, যা খেতে ভীষণই টেস্টি, মুখে দিলে একদম মিশে যাবে। আর এটা বানানো খুব সহজ। আজকে খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো এই কাঁঠালের বড়া। বড়া বানানোর জন্য একটি বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম। এবার ওই মেজারিং কাপ মেপে 1 কাপ আমি কাঁঠালের রস নিয়ে নিলাম। আমার কাঁঠালের রসটা আগে থেকে করা ছিল। আর আমি ছোট সাইজের একটা মেজারিং কাপ মেপে এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে লবণ। লবণটা যে কোনো মিষ্টির ক্ষেত্রে দিলে খেতে বেশ ভালো লাগে, তাই লবণটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। এবার যে মেজারিং কাপ মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম, সেই মেজারিং কাপ দিয়ে মেপে আমি চিনিটাও দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নেব। তবে হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছিল জন্য আমি এখানে পরে হাত দিয়ে মেখে নিয়েছি। হাত দিয়ে মাখতে মাখতে বেশ স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমি এই ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেলে আমি ঢাকাটাকে তুলে নেব। ব্যাটারটা বেশ সুন্দর কিন্তু ফুলে ফেপে উঠেছে, চিনিটাও বেশ গলে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার একটি চামচের সাহায্যে আমি এই ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। এদিকে আমি একটি প্যানের মধ্যে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে হাত দিয়ে আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথম ধাপে আমি এখানে 7টি দিয়ে দিলাম। আমি যেহেতু তেলের পরিমাণটা কিছুটা কম দিয়েছি, তাই আমি অল্প করে ভেজে নেব। এবার নিচের দিকটা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে বড়াগুলো যখন একদম লাল হয়ে আসবে, তখন আমি এই বড়াগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে একদম নরম তুলতুলে হয়েছে। আর বড়াগুলো লাল রং ধরে গেছে। এখন বড়াগুলোকে আমি নামিয়ে নেব। একদম পারফেক্ট বড়া কিন্তু হয়ে গেছে। সব বড়াগুলো নামিয়ে নিলাম। এবার নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেব। এইভাবে প্রায় 2-3 ধাপে আমি বড়াগুলোকে ভেজে নেব। এবারও আমি এখানে 7টি বড়া কিন্তু দিয়ে দিলাম। এই বড়াগুলো যখন নিচের দিকটা হয়ে যাবে, এই বড়াগুলোকে উল্টে দেব। ঠিক একইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। কাঁঠালের সিজন কিন্তু প্রায় শেষের দিকে, তাই আর দেরি না করে এখন থেকে এইরকম কাঁঠালের বড়া বানিয়ে নিন। আর এইরকম বড়া বানিয়ে চায়ের সঙ্গে খান, দেখবেন দারুণ লাগবে। এতটাই টেস্টি একটা বড়া, একদম নরম তুলতুলে কিন্তু হয়েছে, ভেতরটা বেশ ফাঁপা হয়েছে। এই বড়াগুলোকে 2-3 বার উল্টে পাল্টে আমি ঠিক একই রকম লাল করে ভেজে নামিয়ে নেব। বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই বড়াগুলোকেও এখন নামিয়ে নেব। সমস্ত বড়াগুলোকে এখন আমি এইরকম করে ভেজে নামিয়ে নেব। আমার এই বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত বড়া আমি এখানে ভেজে নামিয়ে নিয়েছি। আর এই বড়াগুলো এখন আমি চায়ের সঙ্গে পরিবেশন করব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে।